হ্যালো, আমি সুস্মিতা বলছি। দেখুন না, আজকে যে ইয়াং জেনারেশন অর্থাৎ ইয়াং মেয়ে আছে, বিবাহযোগ্য মেয়ে আছে, তাদের উপর আমি কিছু বলতে চাই। অনেক সময় দেখা যায় কোনো পরিবারের মেয়েদেরকে সম্বন্ধ করে দেখার পরেও যখন সেই মেয়েটি ঘর করতে যায়, স্বামীর ঘর করতে যায়, দেখে যে সেই ছেলেটি সম্পূর্ণ মিথ্যে বলে মেয়েটিকে বিয়ে করে ঘরে নিয়ে এসছে। তার কর্মক্ষম ক্ষমতা নেই, সে চাকরি করে না, সে ব্যবসা করে না, সে লেজি বা সে হ্যান্ডিক্যাপ, এও হতে পারে, সে ইনভ্যালিড। ইনভ্যালিড ঠিক বলবো না, হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, কোনো কোনো দিক থেকে। এই ধরনের পুরুষের সঙ্গে যখন বিয়ে হয় এবং মিথ্যে জাল বিছিয়ে তাকে ঘরের বউ করে নিয়ে আসে, এবং সে যখন বুঝতে পারে যে তার জীবনটা এরকম একটা জায়গায় পৌঁছিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত যে তাকে ডিভোর্স দেওয়ার, এবং তার বাপের বাড়ির মা বাবার সঙ্গে আলোচনা করে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে মেয়েটার জীবন দুটো না, তিনটে না, চারটে না, একটাই জীবন। সেক্ষেত্রে জীবনটাকে এইভাবে একটা মানে অক্ষম পুরুষের সঙ্গে জীবন কাটানোটা ঠিক না। অনেক সময় এও দেখা যায় যে যেহেতু মেয়েটি রোজগার করছে, সেই জন্য মিথ্যে বলে মিথ্যে জাল বিছিয়ে মেয়েটাকে বিয়ে করেছে, মেয়েটার পয়সার উপর দিয়ে তারা জীবন কাটাতে চাইছে। কখনো সেটা যাতে না হয়, আপনারা সম্পূর্ণভাবে ডিভোর্স দিয়ে, মা বাবাকে বলছি, ডিভোর্স দিয়ে মেয়েকে নতুন জীবন দান করুন।